আচ্ছা, তো আমাদের নো ফলো ব্যাকলিঙ্ক 3টা কমপ্লিট, ব্লগ কমেন্টিং, কন্টেন্ট শেয়ার, ওয়েব 2 3টা কমপ্লিট করছি আমরা। বাকি আছে একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক। আর টোটাল ব্যাকলিঙ্কের ভিতরে আরেকটা পার্ট বাকি আছে ডু ফলো ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক খুবই ছোট টপিক, 5-10 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো মূলত ব্যাকলিঙ্ক আমাদের বাকি আছে, ডু ফলো ব্যাকলিঙ্কটাই সবচেয়ে বড়। তো ডু ফলো ব্যাকলিঙ্কের ভিতরে লিডের কিছু কাজ আছে যেটাকে প্রসপেক্টিং বলা হয়। তো এই জন্য আমরা একটু লিডের কয়েকটা কাজ করে যদি ওইখানে সুইচ করি তাহলে আমাদের মনে হয় যে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে না, বা একটার সাথে আর একটা রিলেট করে। সো আজকে আমি আপনাদের হচ্ছে লিড জেনারেশনের একটা পার্ট করাবো, ঠিক আছে? তো এই জন্য এটা লিড জেনারেশনের যে পার্টটা করবো আমরা, এটার নাম হচ্ছে B2B লিড জেনারেশন বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, ঠিক আছে? তো B2B লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের এটা প্রথমে আমি আজকে বড় পার্টটা করাই, ছোট পার্ট সহজ, ছোট পার্টটা পরে করাই দিব। মানে B2B বিজনেস টু বিজনেস। তো B2B লিড জেনারেশনটা কেমন হয়, ঠিক আছে? বা এটার ভিতরে কি কি থাকে বা কি থাকে সবাই খেয়াল করেন। এখন কথা বন্ধ, আমারটা খেয়াল করেন। B2B লিড জেনারেশন বা বিজনেস টু বিজনেস। এখন বিজনেস টু বিজনেস লিড জেনারেশন আসলে কি বা এটা কেন করে? তো মনে করেন আপনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসার জন্য আমার একটা সার্ভিস আপনার প্রয়োজন। সো এই আমার যে সার্ভিসটা আছে আপনার কাছে প্রমোট করার জন্য যে আপনার তথ্য কালেক্ট করা, এটাই হলো B2B লিড জেনারেশন। কিরকম ধরেন, কথার কথা আমি বুয়া সাপ্লাই দিই, কাজের বুয়া ধরেন সাপ্লাই দিই, হ্যাঁ? আর আপনি হচ্ছে আইটি ফার্ম আছে আপনার, তো আমার কাজের বুয়া আপনার আইটি ফার্মে লাগতে পারে, তাহলে আমারও বিজনেস হইলে আপনারও বিজনেস চলতেছে। আপনার তো আইটি ফার্মের বিজনেস, আর আমার কিসের, কাজের বুয়ার বিজনেস, সাপ্লাই দেওয়ার বিজনেস। বুঝতে পারছেন? মানে আমি হচ্ছে মেইড সার্ভেন্ট সাপ্লাই দিই, আর আপনি হচ্ছে আইটি ফার্ম চালান। তো আমার মেইড সার্ভেন্ট আপনার কাছে আমি তো পাঠাইতে পারি, কারণ আপনার আইটিতে একজন মেইড সার্ভেন্ট দরকার। তো এই যে আপনার বিজনেসকে আমার একটা বিজনেস হেল্প করতেছে, বা এই বিজনেস রিলেটেড কনভারসেশনটা দুইজনের ভিতরে হচ্ছে, এটাই হলো B2B বা বিজনেস টু বিজনেস। আর একটা আছে হলো B2C বা বিজনেস টু কনজুমার অথবা কাস্টমার যেটা বলেন। এটা হলো ধরেন আপনি যে যশোর আইটি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, আপনি হলো কাস্টমার, আর আমরা করতেছি ব্যবসা, এটা হলো B2C। বুঝতে পারছেন বিষয়টা? রায়হান, আমার একটা চা দেবেন, আমার মাথা ব্যথা করতেছে, টি ব্যাগ ডাবল দিয়ে। ওকে, তো এখন হচ্ছে তাহলে B2B নিয়ে আমাদের প্রথমে কাজ, B2B বা বিজনেস টু বিজনেস যেটা আমি বললাম। তো এইখানে আমাদেরকে মূলত কালেক্ট করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, এই ধরনের মানুষের ডাটা। এখন মানুষের ডাটা বলতে কি বোঝায়? মূলত তাদের ইমেল অ্যাড্রেস বের করতে হয় এই কাজটাতে। কারণ এই ধরনের যত প্রপোজাল, যত ধরনের কাজ হয়, সবই ইমেলের মারফতে হয়। আমাদের দেশে তো আসলে মানুষ ইমেলের ব্যবহার এখনো ওই অর্থে করে না, সবাই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, হ্যাঁ, প্রপোজাল সব ওই জায়গায়। কিন্তু আপনি বিদেশি বা ভালো ভালো দেশে যে কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চাইলে বা প্রপোজাল পাঠাতে চাইলে এটা ইমেলের থ্রুতেই পাঠায়, এবং তারা ইমেলেই জবাব দেয়, কারণ ওই কালচারটা ওখানে ডেভেলপ ওই অবস্থায় আছে, ঠিক আছে? যেরকম দেখবেন বিশেষ করে কথার কথা আমাদের উপরে জেনারেশন, মানে আমাদের বাপ চাচাদের জেনারেশন, ওনাদেরকে আপনি এখনো স্মার্টফোন ব্যবহার করতে বললে অনেকেরই অতিষ্ঠ লাগে, দাদু ঝামেলা, টাইম নেই, ফোন বাটন চাপবো, ফোন দেবো। আমরা মনে করি কি এটা উনি ব্যাকডেটে পড়ে আসে, আসলে ব্যাকডেটে বলতে কি উনার ওইটাই করে উনি অভ্যস্ত, ওনার কাছে ওইটাই ভালো। সো উনারে আপনি যতই এখনকার টেকনোলজি বুঝান, উনি অনেক ক্ষেত্রে বুঝতে চাইবেন না, না আমার ও ঝামেলা ভাল লাগে না। তো ওই ইমেল মার্কেটিংটা আমাদের কাছে এখন মনে হতে পারে যেটা ব্যাকডেটে, কিন্তু ওদের কালচারে তো এটা মিশে আছে, এই জন্য ওদের কাছে ওইটাই ইউজ টু, ওরা ওইটাই পছন্দ করে, ওরা ওইটাই দেখে সব ক্ষেত্রে। হ্যাঁ, কারণ আপনি ওদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ পাঠাবেন, জীবনেও সিন করবে না, কিন্তু মেইলে পাঠাবেন, গুরুত্ব দেবে। কিন্তু আমাদের দেশে হয় উল্টো। এর পিছনে কারণ আছে, কারণ আমাদের ইন্টারনেট আসছেই তো অনেক পরে, মানুষ আসলে ইমেলের যুগটা দেখতে পারেনি, হ্যাঁ, এই জন্য ইমেলের জনপ্রিয়তা ওইভাবে গড়ে ওঠেনি। যাই হোক, তাহলে আমরা এই B2B লিড জেনারেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে বা সিস্টেমটা কি এবার দেখব।
তো এখানে মূলত আমাদের লিঙ্কডইন দিয়ে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এটাকে লিঙ্কডইন লিড জেনারেশনও বলা হয়। সে গলায় দড়ি দেবে, না হয় বিষ খাবে, না তার কাজ কি একটা লিঙ্কডইন খুলে নেবেন, নিয়ে কাজ করার জন্য যা দরকার করলেন, অথবা হচ্ছে লিঙ্কডইন 20-30 টাকায় কিনতে পাওয়া যায়, একটা কিনে, হ্যাঁ অথবা যাত্রার নামে একটা খুলে প্র্যাকটিস তো করা যাচ্ছে। এটা তো আর নিজের নামে যে হতে হবে তার তো দরকার নেই, তাই না? প্র্যাকটিসের জন্য বিভিন্ন ভাবে করা যায়। বা একজনের তো একটু ধার নিলাম, ঠিক আছে। আপনি অ্যাপ নামাইলেন প্লে স্টোর থেকে, যাক এখন লিঙ্কডইনে আসবো। তো এখানে রিকোয়ারমেন্টটা কি কিরকম থাকে একটু বলি। প্রথমত আপনাকে বলতে পারে যে কথার কথা আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে যত আইটি ফার্ম আছে, কিন্তু তারা সফটওয়্যার ডেভেলপ করে এমন ফার্মের সিইও ডাটা লাগবে। ধন্যবাদ, ধন্যবাদ। বুঝতে পারছেন বিষয়টা? কি বলতে পারে, হালকা মারে দেন। আপনাকে বলতে পারে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে যত আইটি ফার্ম আছে, কিন্তু তাদের আইটি ফার্ম কি সার্ভিস দেবে? সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস দেবে। এরকম আইটি ফার্মের সিইও ডাটা বের করতে হবে। বুঝতে পারছেন? এই রিকোয়ারমেন্ট গুলো সব ক্লায়েন্ট দিয়ে দেবে যে কি কি লাগবে তার, ঠিক আছে? তো এখন আমরা এটা কিভাবে বের করব, সেটা হলো আমাদের মেন হেডেক। প্রথমে তাহলে আমরা প্রথমে আসবো হলো লিঙ্কডইনে, এসে যে সার্চ বক্স আছে না, এখানে সার্চ করবো মনে করেন সিইও, ইন্টার দিলাম। এখান থেকে যাব হচ্ছে আমরা পিপলে। কোথায় কোথায় যাব, কোথায় যাব বলেন? পিপল, এই যে দিলাম সার্চ, থাক আর দিতে হবে না। তো পিপলে আসলাম। এবার আসার পরে আমরা এখানে যে অল ফিল্টার্স যে অপশন আছে না, এইখানটায় ক্লিক দিয়ে দেবো, ঠিক আছে? দিলে দেখবেন এই ডান পাশে ফিল্টার চলে আসবে। ক্লিয়ার? তাহলে কি করলাম, সার্চ বক্সে সিইও লিখে এখানে পিপল সিলেক্ট করে আমরা অল ফিল্টার্সটা ওপেন করলাম এখান থেকে। বোঝা গেল বিষয়টা? ওকে। এবার দেখেন প্রথমে যেটা আছে কানেকশনস, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড প্লাস, এটা কি? মূলত লিঙ্কডইনে ধরেন আপনার সাথে আমি কানেক্টেড সরাসরি, আপনি হলেন আমার ফার্স্ট কানেকশন, আর আমি ধরেন আপনার সাথে কানেক্টেড, আপনি আবার ধরেন বাউল ভাইয়ের সাথে কানেক্টেড, তাহলে বাউল ভাই হলো আমার সেকেন্ড কানেকশন। আর মনে করেন আমি আপনার সাথে কানেক্টেড, আপনি বাউল ভাইয়ের সাথে কানেক্টেড, বাউল ভাই আবার অমিতের সাথে কানেক্টেড, তাহলে অমিত হলো আমার থার্ড প্লাস কানেকশন। বোঝা গেল বিষয়টা? তো এখানে যদি বলে যে যাদের ডাটা তুমি বাইর করবে তারা তোমার সেকেন্ড কানেকশনের হইতে হবে, তাহলে আমরা এখানে সিলেক্ট করব। যদি বলে থার্ড প্লাস কানেকশন হইতে, তাহলে এখানে। যদি বলে ফার্স্ট কানেকশন হইতে হবে, তাহলে এখানে। বাট এরকম কোনোদিনও বলে না, কারণ যাদের ডাটা বের করবো তাদের সাথে আমার কানেকশন নাও হইতে পারে, বা সবার সাথে কি আমার কানেকশন থাকবে? সম্ভব এটা পৃথিবীর সবার সাথে কানেকশন থাকা? সেটা তো সম্ভব না। তাহলে এইটা আসলে আমি আপনাদের এমনি বুঝাই দিলাম যে কি আসলে জিনিসটা, কিন্তু এরকম আসলে কোনো রিকোয়ারমেন্ট কখনো থাকে না, ঠিক আছে? ওকে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো লোকেশনস। এটা আপনাকে বলবে যে কোন লোকেশন। তো এক্ষেত্রে আমরা যে লোকেশন বলবে আমরা সেই লোকেশন সিলেক্ট করে দেবো। ধরেন আমরা আমাদের বলছে কি ক্যালিফোর্নিয়া, তাহলে আমরা সার্চ দিব কি ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এই যে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? তাহলে আমরা লোকেশন দিয়ে দিলাম। এখন এরকম যতগুলো লোকেশন বলবে প্রত্যেকটা আমরা কি করব, এখানে অ্যাড করে করে অ্যাড করে দিব। বুঝা গেল বিষয়টা? ওকে। এরপরে বলতে পারে যাদের ডাটা আপনি কালেক্ট করবেন তারা কারেন্টলি আপওয়ার্কে জব করে, বা ফাইবারে জব করে, বা অমুক জায়গায় জব করে, এরকম হইতে হবে। তো যে কোম্পানির নাম বলবে সেটা আপনি ক্লিক করে অ্যাড করে দিবেন, আর যদি না বলে ফাঁকা থাকবে, ঠিক আছে? তো এটা বলে না আসলে। এরপরে কানেকশনস অফ। কানেকশনস অফ বলতে মিউচুয়াল ফ্রেন্ড কিরকম জানেন? ধরেন আপনারা বললো যে যাদের ডাটা আপনি কালেক্ট করবেন তারা সবাই যেন মার্ক জাকারবার্গের মিউচুয়াল ফ্রেন্ড হয়। তাহলে এখানে কানেকশনস অফে কার আইডি বসাবো? মার্ক জাকারবার্গ। এখানে তখন আমরা
আচ্ছা, ওর আইডি খুঁজে, ও যদি থাকে এখানে, হ্যাঁ আছে কি, লিঙ্কডইন ইউজ করে না, বানান কি লেখে তা কি জানি, এখানে দেখাচ্ছে না কি, মানে যারটা বলবে তারটা আপনি অ্যাড করে দিবেন। তো এরকম অকওয়ার্ড রিকোয়ারমেন্টও আসলে থাকে না, হ্যাঁ এরকম রিকোয়ারমেন্টও খুবই কম পাবেন। ফাঁকা না, না বলে সব ফাঁকা। আচ্ছা, এরপরে বলতে পারে যে তারা ফলোয়ার্স অফ, মনে করেন বললো যে তারা সবাই যেন জাকারবার্গের ফলোয়ার হয়, তাহলে আমরা এখানে কি করব, জাকারবার্গ আবার অ্যাড করে দেব, না বললে ফাঁকা ছেড়ে দেবো, ঠিক আছে। বাট এগুলো আসলে বলে না, আমি জাস্ট অপশনগুলো আছে বলে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য বলে দিচ্ছি। ওকে, এটা বলতে পারে পাস্ট কোম্পানি, যে পূর্বে তারা কোন কোম্পানিতে জব করতো, তো এটা বলতে পারে যে গুগলে পূর্বে গুগলে জব করতো, বা মাইক্রোসফট বা যে প্রতিষ্ঠান করতো সেটা বললো, তখন সেটা আমরা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। এরপরে চলি স্কুল, মানে কোথায় পড়াশোনা করেছে আর কি, এটা বলতে পারে যে তারা সবাই হার্ভার্ডের স্টুডেন্ট হতে হবে, অক্সফোর্ডের স্টুডেন্ট হতে হবে, বা অমুকের স্টুডেন্ট হতে হবে, যেটা বলবে সেটা আমরা এখানে অ্যাড করব। আর না বললে ফাঁকা, বললে অ্যাড করব, না বললে ফাঁকা ছেড়ে দেবো, ঠিক আছে। ওকে, এরপরে হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি আমরা কি বললাম, আইটি, তাই না। তাহলে আইটি হলো টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটাই আমরা ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিলাম। ওপেন টু কোনো ভলেন্টিয়ারিং এর কোনো কিছুর সাথে জড়িত কিনা, এটা যদি বলে যে সে ভলেন্টিয়ারিং করতে হবে এরকম কেউ, ওই যে অনেকে রেড ক্রিসেন্ট অমুক তমুক করে না, সো যদি বলে তাহলে অ্যাড করবো, না হলে ফাঁকা, এটাও বলে না। আচ্ছা, এরপরে সার্ভিস ক্যাটাগরি, আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল আইটি, সার্ভিস ক্যাটাগরি কি বললাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাই না। তাহলে এখানে আমরা সেটা অ্যাড করব, সফটওয়্যার ডেভেলপমেন্ট। মানে কোথায় কি বসাতে হবে সব কিছু আর কি ক্লায়েন্ট কিন্তু বলে দেবে। হুম, কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, ধরেন আমরা আপাতত মার্কেটিং দিলাম, তাহলে কোথায় কি বসাতে হবে সব ক্লায়েন্ট বলে দেবে, জাস্ট আপনি ওয়ান বাই ওয়ান বসাতে বসাতে আসবেন। এরপর আছে দেখেন কিওয়ার্ডস, প্রথমে আছে কি ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর টাইটেল, তারপরে কোম্পানি, তারপরে স্কুল। ফার্স্ট নেম ধরেন আপনারা বলে দিল, যাদের ডাটা বের করবেন সবার নামের আগে মোহাম্মদ থাকতে হবে, তো এরকম ইয়ে কি কোনোদিন দেয় রিকোয়ারমেন্ট, বা লাস্ট নেমে সবার নামের শেষে হোসেন থাকা লাগবে, এমন কি কোনোদিন বলে। তো এগুলো আসলে আননেসেসারি, কিন্তু এইটা বলবে টাইটেল। টাইটেলটা কি, ধরেন এক একটা কোম্পানি তাদের হেডকে কিন্তু এক এক নামে ডিফাইন করে, কেউ কেউ সিইও বলে, কেউ চেয়ারম্যান বলে, কেউ হলো আপনার এমডি বলে, হ্যাঁ, কেউ আপনার মনে করেন যে সিএক্সও বলে, বিভিন্ন নামে বিভিন্ন জন ডাকে। সো আপনাকে বলে দিতে পারে যে এই এই টাইটেলের ব্যক্তি হলে চলবে, হতে পারে সে সিইও, হতে পারে সে চেয়ারম্যান, হতে পারে সে এমডি, তো যেগুলো বলবে সব আমাদের এখানে বসাতে হবে। তো সেটা কিভাবে বসাবো, বসানোর জন্য প্রথমে লিখবো সিইও, তখন সিইওর কথা বলছে, স্পেস বড় হাতের অর, বড় হাতে লিখতে হবে কিন্তু ও আর, ঠিক আছে, স্পেস চেয়ারম্যান, মানে যতগুলো বলবে সব এইভাবে, স্পেস দিয়ে অর, এমডি, স্পেস দিয়ে আবার অর, মানে যতগুলো বলবে সব স্পেস দিয়ে বড় হাতের অর দিয়ে দিয়ে সব চেঞ্জ করবো, বুঝা গেল বিষয়টা। হুম, সিএক্সও, ধরেন সিএক্সও বললো, তাহলে যতগুলো বলবে সব আমরা কি করব, একটার পরে আর একটা স্পেস দিয়ে অর দিয়ে দিয়ে ভাগ করে করে আলাদা আলাদা করে ওয়ান বাই ওয়ান বসাবো। তাহলে আমার সব ফিল্টার বসানো শেষ। আর কোম্পানি আর স্কুল এগুলো তো আগেই বসায় আসছি, এগুলো আর এখানে বসানোর দরকার নেই। শো রেজাল্ট, তাহলে এখন যে ব্যক্তিদের ডাটা আসলো সব ওই যে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে তারা আইটি ডিপার্টমেন্টে সফটওয়্যার ডেভেলপ এই মার্কেটিং সার্ভিস দেয়, আমরা মার্কেটিং সিলেক্ট করলাম যেহেতু, এবং তারা সব সিইও চেয়ারম্যান অথবা ওই লেভেলের ব্যক্তি, বোঝা গেল বিষয়টা। ফিল্টারটা কিভাবে মানে ব্যবহার করলাম, ক্লিয়ার। ওকে, এখন আসেন এইখানে এই যে রিকোয়ারমেন্ট গুলো, এর বাইরে কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেটা কিরকম, আপনাকে বললো সবকিছু ঠিক আছে বাট সিইও ডাটা না, বের করতে হবে এই কোম্পানির সেলস ডিপার্টমেন্টের ম্যানেজারের ডাটা। তো এখানে বলবে সেলস ফাংশন, ডিপার্টমেন্ট না বলে বলবে ফাংশন, কিন্তু এখানে দেখেন ফাংশন বসানোর কি কোনো অপশন ছিল,
নাই। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা বলতে পারে সিনিয়রিটি লেভেল। সিনিয়রিটি লেভেলটা কিরকম? ধরেন, হ্যাঁ ধরেন আপনারা বললো যে বাংলাদেশের সব ডাচ বাংলা ব্যাংকের যত ম্যানেজার আছে সবাই ডাটা লাগবে, কিন্তু যারা সিনিয়রিটি লেভেলে ভিপি পর্যায়ে তাদের গুলোই শুধু, মানে সব ম্যানেজারই লাগবে বাট ভিপি পর্যায়ের ম্যানেজারের তা লাগবে। এটা হলো সিনিয়রিটি লেভেল। সবাই ম্যানেজার কিন্তু সিনিয়রিটি লেভেল হিসাবে সে ভিপি পর্যায়ে। যেমন যারা বিসিএস ক্যাডার হয় সবাই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, কিন্তু সবাই কিন্তু এক লেভেলে জব করে না। কেউ ইউনো, কেউ এসিল্যান্ড, কেউ ডিসি, কেউ সচিব, কেউ সিনিয়র সহকারী সচিব, কেউ অমুক সচিব, এরপরে সিনিয়র সচিব, এরকম র্যাঙ্ক থাকে, কিন্তু সবাই কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার, কিন্তু সিনিয়রিটি লেভেল অনুযায়ী প্রত্যেকের র্যাঙ্ক আলাদা। তো ওইটা বসাতে হয় সিনিয়রিটি লেভেল নামে আর একটা ট্যাব থাকে সেইখানে। আর একটা বলতে পারে যে যে কোম্পানিগুলো ডাটা নিলেন তাদের কোম্পানিতে অ্যাটলিস্ট 100 জন মানুষ জব করে, এরকম মানুষ হতে হবে। তো এটারে বলা হচ্ছে কোম্পানি হেড কাউন্ট। তো এই যে 2-3টা এক্সট্রা আমি ফিল্টারের কথা বললাম, এই 2-3টা ফিল্টার লিঙ্কডইনের আর একটা ভার্সন আছে ওইখানে থাকে, যেটাকে বলা হয় লিঙ্কডইনের সেলস নেভিগেটর। বলে লিঙ্কডইন সেলস নেভিগেটর, ঠিক আছে? এটা হলো লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন, যেটা মান্থলি প্রায় 6000 টাকা দাম মান্থলি। তো এই সেলস নেভিগেটর আসলে বিক্রি হয় আলাদা, ওই 50, 100, 200 বিভিন্ন রেঞ্জে বিক্রি করে, যে যেভাবে কেনে। ধরেন 1 মাসের জন্য একটু বেশি দামে বিক্রি হয়, 7 দিনের জন্য একটু কম দামে বিক্রি হয়। তো আপনারা যখন কাজ করবেন কখনো যদি ওই ধরনের রিকোয়ারমেন্ট আসে তখন একটা সেলস নেভিগেটর কিনবেন 50, 100, 150 টাকা দিয়ে। কিনলে ওই সেলস নেভিগেটর এখানে যে অপশন পাবেন আপনি তখন এই জায়গায় আপনার অটোমেটিক্যালি দেখাবেন এই যে সেল বা সেলস নেভিগেটর, ঠিক আছে? এই যে এই অপশনে গেলেই পাওয়া যায়। হ্যাঁ, তো এই মাই অ্যাপস এর ভিতরে, তো তখন আপনি এখান থেকে গেলে এই ফিল্টারের সাথে ওই এক্সট্রা কিছু ফিল্টার আপনাকে তখন দেখাবে, তখন আপনি ওইখানে জিনিসগুলো বসাই দেবেন। বুঝা গেল? বাট প্র্যাকটিসের জন্য আসলে ওটা দরকার নেই, এটা হলে যথেষ্ট। ওটা জাস্ট এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট যখন ক্লায়েন্ট দেবে তখনই শুধুমাত্র বসাবো, আদারওয়াইজ ওইটা আমাদের দরকার নেই। বুঝতে পারলাম? ওকে, তাহলে এখন ওইখানে ওই যে যে 3টা বললাম ওই 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা বলতে পারে আপনার হচ্ছে কোন ফাংশনের লোক, সো ওইখানে ফাংশন দেওয়া থাকে তখন ওইখানে বসাবেন সেলস। এবার বলবেন সেলস ফাংশনের কারে চান, টাইটেল কি, ম্যানেজার। আর বলবেন যে সিনিয়রিটি লেভেল কি, সিনিয়রিটি লেভেলের ভিতরে ভিপি এসভিপি যেটা বলে দেবে ক্লায়েন্ট সেটা বসাই দেবেন। কোম্পানি হেড কাউন্টে ক্লায়েন্ট বলে দেবে যে কয়জন এমপ্লয়ি থাকা লাগবে, 200 বললে 200 বসাই দেবেন, 300 বললে 300 বসাই দেবেন, 50 বললে 50 বসাই দেবেন, 10 বললে 10 বসাবেন। মানে জাস্ট ক্লায়েন্ট বলে দেবে, আপনি জাস্ট ওই ফিল্টারের মধ্যে বসাবেন, এটাই হলো কাজ। ক্লিয়ার? ওকে, এখন ধরেন আমরা বসায় টসায় তো মানুষের তালিকা পেয়ে গেছি, এখন আমাদের কাজ হলো এদের ইমেল বের করা। তো এখন এদের প্রোফাইল যদি বের করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এদের প্রোফাইলে কোনো ইমেল পাবেন না, ঠিক আছে? দেখেন আছে মেল? নাই। তাহলে এখন আমাদের মেইন কাজ হচ্ছে এদের ইমেল খুঁজে বের করা, ঠিক আছে? দেখেন ওয়েবসাইট দেওয়া আছে বাট ইমেল নাই। তো ইমেল খুঁজে বের করার জন্য আমাদের বেশ কিছু এক্সটেনশন ইউজ করতে হবে, বেশ কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। তো এক্সটেনশন গুলা কি কি আমি যদি একটু দেখাই আপনাদের। প্রথম যেটা ব্যবহার করব তার নাম হচ্ছে নেম টু ইমেল। এইভাবে সার্চ করবেন, নেম তারপরে টু দেবেন, এই যে নিউমেরিক টু মানে সংখ্যায়, যে নেম টু ইমেল এক্সটেনশন। ক্লিয়ার? সার্চ দেবেন, এই যে ক্রোমে এটা জাস্ট অ্যাড করে দেবেন। এই যে আমার অ্যাড করা আছে বাট আমি আর একবার রিমুভ করে একবার অ্যাড করি, অ্যাড টু ক্রোম। ঠিক আছে, তাহলে প্রথম দিলাম কি নেম টু ইমেল, ঠিক আছে? তো এরপরে আর একটা দিব, সেটার নাম হচ্ছে apollo.io। এই যে এরকম ফ্যানের মতো চিহ্ন, ঠিক আছে, যে অ্যাপোলো আমার দেওয়া আছে, আমি ইনেবল করলাম। আচ্ছা, এরপরে আর একটা দিব, তার নাম হচ্ছে অ্যাডাপ্ট।
ADAPT আমার দেওয়া আছে, সো তারপর রিমুভ করার ব্যাপার দিই। তাহলে তিনটা বললাম আমি, একটা হচ্ছে নেম টু ইমেল, একটা হচ্ছে apollo.io, আর একটা কি অ্যাডাপ্ট। তাহলে এই তিনটা আমরা এখন ব্যবহার করব, যে কিভাবে কি করে কোনটা সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো এখন দেখেন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো হলো নেম টু ইমেল, ঠিক আছে? তো নেম টু ইমেলটা আমরা কিভাবে ইউজ করব দেখেন। নেম টু ইমেল ইউজ করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের জিমেইলে। কোথায় যাব? জিমেইলে। আচ্ছা, এইখানে এসে আপনি কম্পোজে ক্লিক দেবেন। কোথায়? যে কম্পোজ মানে যেখান থেকে মেইল পাঠায়, এখানে আসবেন। ওকে, এইবার যে রিসিপিয়েন্টের ঘর যেখানে আমরা মেইল বসাই, এখানে কি করবেন, যে ব্যক্তির মেইল বের করতে চান তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করবেন, ঠিক আছে? কি করলাম? ফার্স্ট নেম আর লাস্ট নেম কপি করলাম, ঠিক আছে? কপি করে এখানে বসাবেন। এখানে বসাবেন, বসানোর পরে স্পেস দেবেন, একটা স্পেস দিয়ে @, ঠিক আছে? এরপর কি করবেন, এর কন্টাক্ট ইনফোতে যাবেন, যে এর ওয়েবসাইটের ডোমেইনটুকু কপি করবেন, ঠিক আছে? করে @, পরে বসাবেন। তো দেখেন যেটা ঘুরতেছে, কিন্তু ইমেলটা কি পায় নাই, ইমেলস ওয়ার নট ফাউন্ড। ওকে, তাহলে আমরা দ্বিতীয়টা ট্রাই করি, এইটারটা। নেম টু ইমেল সিস্টেম হলো ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম স্পেস @, তারপরে হচ্ছে কন্টাক্ট ইনফোতে গিয়ে তার ওয়েবসাইটের ডোমেইনটুকু। হয় নাই? আচ্ছা, ডোমেইন দুইটা, তাহলে আমরা দুইটাই বসাই দেখবো, ঠিক আছে? নেম টু ইমেলে পাচ্ছে না কেন আজকে? আচ্ছা, আমরা আরো যেগুলো আছে এগুলো একটু বের করে দেখি নেম টু ইমেলে কয়টা পাই। নেম টু ইমেলে আপনি 100-র ভিতরে 70-80% পাবেন আসলে, ঠিক আছে? আসলে দেখি লোড নেই। হুম, এই না, এত লোড নাই কেন? ওই এত সময় লাগাচ্ছে। হুম, স্লো তো অনেক, কিলোবাইটে উঠতেছে।
এটা তো ঠিক আছে। এখন দেখেন আমরা আর দু একটা দিয়ে একটু ট্রাই করি, ঠিক আছে? দেখি নেম টেবিলে কোনটা কোনটা পাই, আর নেম টেবিলে না পাইলে কি করবো সেটাও দেখবো, ঠিক আছে? তো লিডের কাজ হলো কি যে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করা লাগে, হ্যাঁ, এটাই হলো সমস্যা। ওই ভিআইপি দের এই যে ডাটা সার্চ দেওয়া কি রাইট আছে? যে কোনো হ্যাঁ, লিড জেনারেশন তো সবাই করতে পারে। এই যেরকম যেরকম জুকারবার্গের কথা বললেন, তারপরে কি বলে বিল গেটস, এই যে হ্যাঁ, যে কোনো দেশের কোম্পানি বিজনেস বাদে পারপাসে যে কোনো কারোর সাথে ইয়ে করা যায়। আরে কি সমস্যা! হুম, কাজের সময় যে জিজ্ঞাসা করেছে কিন্তু জিজ্ঞাসা করতে চিহ্ন দেয়নি। এত স্লো কাজ করলে তো কাজ করেছে তো আছে। লিঙ্কডিনই মনে হয় স্লো। সার্ভারটা নিজস্ব সার্ভার নিজস্ব মাঝে মধ্যে ঝামেলা হয়।
আরে কি অবস্থা এটা? স্পিড তো আছে। এখনো খুব 3 দিন ধরে কি ছিল নাকি? বুঝতে পারছি না তো। এমনিতে তো লিঙ্কডইন একটা ই থেকে পেজ থেকে আরেকটা পেজে হতে গেলে এরকম একটু দেরি পড়ে। আসছে না। এখানে কয়টা আইডি আছে এখান থেকে দেখি, ঠিক আছে? তো এগুলো যে ওপেন হবে নাকি না? এটা আসছে। তো মনে করেন এই যে নেম টু ইমেলের যে প্রক্রিয়া, নাম আর মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা কপি করলাম। আমার নেম টু ইমেল এখানে কাজ করছে কিনা আমি শিওর না। @, আর এর কন্ট্যাক্ট ইনফো থেকে এর ডোমেইন অ্যাড্রেস, ঠিক আছে? কি একটা অবস্থা, সহ্য করা যায় কাজের সময়? খুবই স্লো।
লিঙ্কডইন থেকে একটা পিন দিছে পিন তো আগেই যখন খুলছিলাম ওকে, এবার এখানে আবার ট্রাই করি, ঠিক আছে? এখানে আসতেছে, তো এখান থেকে আমরা জিমেইলে যাব। কম্পোজ যে সিস্টেম সবার ক্ষেত্রে একই, এর নাম কপি করব, বসালাম স্পেস @ কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে এর ওয়েবসাইট, ঠিক আছে? নেম টু ইমেল পাচ্ছে না কোন আজকে, নেম টু ইমেল তো ম্যাক্সিমাম ইমেল পাওয়া যায়। একটা দেখি, এই নেম টু ইমেল না দিলে তো এখানে এটা কাজই করতো না। ওই এক্সটেনশনটা হচ্ছে আপনার পিন আপ করা থাকে, এইটা এমনি অটোমেটিক এক্সটেনশন এনাবেল করা থাকলে এখানে ওটা কাজ করবে, আদারওয়াইজ এ বসালে কাজ করবে না, ঠিক আছে? এর তো ইমেল দেওয়া আছে, আব্দুল ওয়াদুদ @ তো ওয়েবসাইটের অভাব নেই। নেম টু ইমেল কি কোনো কারণে কাজ করতেছে না? দেখুন একটা মেইলও দেখাচ্ছে না। হ্যালো, আসসালাম, আসসালাম, হ্যাঁ বলেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, জি, হুম হুম, জি, হুম হুম, কারণ এটা আপনার থ্রুতে কতজন আসবে সেটা যদি ধরেন আপনি জানাইতেন, তাহলে সেই অনুযায়ী আমরা একটা প্ল্যান করে আপনাকে জানাতে পারতাম, ঠিক আছে? সেক্ষেত্রে তাহলে একটা কাজ করে আমি হচ্ছে কালকে আপনাকে অফিসের সাথে টোটালি কথা বলে জানাই একটু। জি জি জি, তো আচ্ছা, তাহলে আপনার নাম্বার কোনটা আমাকে যদি একটু দেন। হ্যাঁ, আপনি একটু নাম্বারটা দেন, তাহলে কালকে আমরা হচ্ছে আপনাকে জানাবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। ওকে, তো এখন দেখেন আমরা নেম টেবিল দিয়ে কোনো কারণে পাচ্ছি না আজকে, বুঝতে পারতেছি না যে আসলে সমস্যাটা কোথায়। যদি নেম টেবিলে না পাই, কিন্তু নেম টেবিলে 70 to 80% পাওয়ার কথা, ঠিক আছে? আজকে কোনো একটা ইস্যু হয়তো বা আছে, বা লিঙ্কডইনে হয়তো বা কোনো আপডেট চলতেছে কিনা আমি শিওর না। সো এটা আসলে পাওয়ার কথা, বাট যেহেতু এখানে পাচ্ছি না আমরা, সফটওয়্যার ডেভেলপমেন্ট একটু সার্চ আরেকবার করে দেখি। সব একই ধরনের লোকজনকে দেখায় কেন বুঝলাম না। হুম,
না, এখন আমার পাওয়া না পাওয়ার বিষয় না, যে টুলের বিষয়, ঠিক আছে? টুল যদি না দেখায় তাহলে তো আমিও পাওয়ার কথা না। কারণ যে টুলগুলোতে অনেক সময় ঝামেলা হয়, আপডেট চলে, যদি এটাতে না পাই, এই কারণে আমরা আরো 2টা এক্সটেনশন দিছি আর কি। নেম টু ইমেল আজকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা দেখি কোনো আপডেট চলতেছে কিনা, এটা পরে। নেম টু ইমেল প্রসেস হলো এই। এখন নেম টু ইমেল যদি না পান তাহলে এই ব্যক্তিদের মেইল আমরা কোথায় পাবো? তো এই জন্য আমরা আরো 2টা এক্সটেনশন দিছি, একটা হলো অ্যাপোলো আর একটা হলো অ্যাডাপ্ট। তো অ্যাপোলো দেওয়া থাকলে যে ফ্যানের চিহ্ন এরকম দেখায়, ঠিক আছে? তো এখানে আপনি ক্লিক দিয়ে প্রথমে আপনি এখানে এই লগ ইন উইথ গুগল বা সাইন আপ করে নেবেন প্রথমে, ঠিক আছে? হ্যাঁ, আমি লগ ইন উইথ গুগল দিয়ে দিলাম, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে। আপনার প্রথমে এভাবে একটা সাইন ইন করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার অ্যাপোলোতে সাইন ইন হয়ে গেল। একবার একটু রিলোড দেন। ওইটাই তো সাইন ইন করা লাগবে না, এটাই করা লাগবে, এটা কি অন্যরকম কিছু? হ্যাঁ, এটা সাইন ইন করা লাগবে, এটা সিস্টেম। হ্যালো, ওকে, তাহলে আমি আপনাকে হচ্ছে কালকে জানাচ্ছি। হ্যাঁ, অফিস থেকে সবকিছু জেনে বুঝে আপনাকে আমি কালকে ডিটেল জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সকালের ভিতরে জানাই কালকে। ওকে, ঠিক আছে। ওকে, 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 আচ্ছা। তো আমরা প্রথমে অ্যাপোলোতে একটা অ্যাকাউন্ট করে ফেলবো, আর এদিকে অ্যাডাপ্ট যেটা দিছি, অ্যাডাপ্টেও একটা অ্যাকাউন্ট করে ফেলবো, ঠিক আছে? এই যে অ্যাডাপ্ট, এখানেও আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? এখানেও মেইল দিয়ে আপনি করে ফেলতে পারেন। এখানে একাধিক অ্যাকাউন্ট আসলে করা যাবে। আজকে এত বাজে অবস্থা, না মনে হচ্ছে যেন ফেলে দিই সব ধরে। আচ্ছা, দেখেন অ্যাডাপ্টে যে দেওয়ার পরে, ঠিক আছে, অ্যাডাপ্টে যে আমি যখন এখানে দিলাম এই অ্যাপোলোটা দেওয়ার পরে, অ্যাপোলো কই চলে গেল? এইভাবে কাজ করা যায় না, এত স্লো কাজ করলে তো কোনোদিন আসে ডাটা। এত স্লো পেজই লোড নিচ্ছে না। আসেই না। হুট। ওকে, সো দেখেন এই যে অ্যাপোলোতে আপনি ক্লিক দিলে অ্যাপোলো এভাবে বের হয়ে আসবে। দেখেন অ্যাপোলোতেও এর মেইল পাইনি, ঠিক আছে? তারপরে আমরা অ্যাপোলোতে না পেলে আমরা অ্যাডাপ্টে যাব, মানে 3টা দিয়ে ট্রাই করে দেখবো, ঠিক আছে? প্রথম হলো নেম টু ইমেল, পরে হচ্ছে আমরা অ্যাপোলো, তারপর হচ্ছে অ্যাডাপ্ট, ঠিক আছে? তো অ্যাডাপ্টে আমার আসবে মনে হচ্ছে। সব সব বাংলাদেশি ফিসে সব ঘুরে আছে, এদেরগুলো একটু বের করে।
দেখেন অ্যাডাপ্টে কিন্তু ওর মেইলটা পাইছে, যে দেখছেন, এতে জাস্ট কপি করে নিলে হয়ে গেল, কপি করে শিটে বসানো, ক্লিয়ার। তাহলে প্রথমে নেম টু ইমেল আমরা ট্রাই করতে পারি, নাহলে অ্যাপোলো, নাহলে অ্যাডাপ্ট। তখন হ্যাঁ ইমেল থাকলে, যে এই দেখেন এরটা হলো আমরা অ্যাপোলোতে পেয়ে গেছি, যে nikhil.patel@completech.us, দেখেন অ্যাপোলোতে পেয়ে গেছি। সো এটা অ্যাপোলোতে পাইছি, এই জন্য আমরা অ্যাডাপ্টে দরকার নাই তো। তারপর ধরেন এটাও দেখেন অ্যাপোলোতে পেয়ে গেছি, যে ঠিক আছে। এরপর এটাও দেখেন আমরা অ্যাক্সেস ইমেল দিলে এটা যদি পাই তাহলে অ্যাপোলোতে এই যে দেখাই দিল। আর যেটাতে পাবেন না সেটাতে অ্যাডাপ্ট, ঠিক আছে, অ্যাডাপ্টে ক্লিক দিলেও অ্যাডাপ্টে আসবে। বাট নেম টু ইমেলেও আপনি 70-80% পাবেন, কারণ এগুলাতে মান্থলি ফ্রিতে পাবেন হলে 100 করে। তো দেখা যাবে কি যে এটা ইজি, কিন্তু এটা ফ্রিতে তো 100 পাচ্ছেন। এখন যদি 5টা মেল দিয়ে ইউজ করেন তাহলে 500 1000 পাইলেন, মানে একটা অ্যাকাউন্টে 100 করে মান্থলি ফ্রি পাচ্ছে। সো নেম টু ইমেলটা হলো আনলিমিটেড, মানে সব সময় ইউজ করা যায়। তো ওটা কেন আজকে কাজ করতেছে না বুঝলাম না আমি। তো নেম টু ইমেলটা যদি কাজ করে, দেখেন একটা অ্যাডাপ্টেও পাইছে, এই যে। তো নেম টু ইমেল কাজ করলে আপনি 70-80% ওইখানে বসাইলে পেয়ে যাবেন, যে ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম স্পেস @, দেন ডোমেন অ্যাড্রেস। আর যেটাটা পাবেন না সেটা হলো জাস্ট অ্যাপোলো দেয়া থাকলে এখানে অটোমেটিক্যালি যে ক্লিক দিলেই চলে আসবে, অথবা অ্যাপোলোতে না পেলে আপনি কোথায় ক্লিক দেবেন, অ্যাডাপ্টে। বোঝা গেল বিষয়টা? দেখেন এখানে যত আছে, মানে ওগুলো বের করেন, এটা যদি পাই অ্যাপোলোতে চলে আসবে। ক্রোম দাঁড়াই গেছে। মোটামুটি তো একটা ধারণা হইলো। এখন কথা হচ্ছে স্যার, যেমন ওই যে আগে নেম টু নেমে আছে, নেম টু ইমেল, নেম টু ইমেইলে আপনি হচ্ছে এখানে কপি করে বসাচ্ছিলেন, ওই এখানে কিছুই করা লাগবে কিন্তু না, এখানে খালি ওইটা ট্যাবটা ওপেন করলেই বের হয়ে আসবে। এখানে জাস্ট এক্সটেনশন দেয়া থাকলে ওর প্রোফাইলটা বের করলেই ডান পাশে অ্যাপোলো চলে আসবে। অ্যাপোলো যদি না আসে তখন অ্যাডাপ্টে জাস্ট একটা ক্লিক দিতে হবে। বুঝা গেল বিষয়টা? হ্যালো সবুজ ভাই, আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার বলেন? এই দেখেন। হ্যাঁ এই যে অফিসে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনি তো ওই যে বন্ধ রাখতে বলছিলেন বলে তো আমি তো আর পরে দেই নাই এটাই। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেওয়া শুরু করে দিবানে। আমি কবে থেকে ইয়ে করবো, আমি কালকে তাহলে সবকিছু দেখে আপনার আমি জানাবেন। ঠিক আছে। ওকে ওকে ওকে। জি বলেন। হ্যাঁ ক্যাপকাট এখন সব প্রিমিয়াম হয়ে গেছে। এখন এইটা দেখি আমাদের অয়নের সাথে কথা বলে আপনারা আমি একটু বলবানে। ঠিক আছে। ওকে। হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো। হ্যাঁ ওকে, আমি দেখবেন, আমি কথা বলে জানাবো। ঠিক আছে। ওকে ওকে ওকে। আল্লাহ হাফেজ। বুঝা গেল বিষয়টা? দেখেন এগুলোতে জাস্ট আপনি ওপেন করলে বের হয়ে আসবে, আর এটাই না পাইলে অ্যাডাপ্টে ক্লিক দিতে হবে। আর যেগুলোতে আপনি নেম টু ইমেলে খুঁজতে চান সেগুলো নেম টু ইমেলের প্রসেস তো আগেই দেখালাম। বাট নেম টু ইমেল আজকে সব দেখাচ্ছে ইমেলস আর নট ফাউন্ড, কারণ এটা হয়তো আপডেট অনেক সময় চলে, এই জন্য অনেক সময় আসে না। তো ওটা আশা করা যায় ঠিক হয়ে যাবে, এবং নেম টু ইমেলও আপনি মেলগুলো পাবেন। নেক্সট ক্লাসে আমরা আর একবার ট্রাই করে দেখবো নেম টু ইমেল। সার্চ দেওয়া লাগবে না। অ্যাডাপ্ট বলে কোনোটাই সার্চ দেওয়া লাগবে না। একদিন একটু আমাদের ওখানে একটু সময় পাবো, আমরা যতগুলো টপিক করলাম একটু আলোচনা সংক্ষিপ্ত। আপনারা তো, আমি সংক্ষিপ্ত আলোচনা বলতে কি আপনাদের প্রবলেম নিয়ে আসতে হবে। আপনি একটু মনে করাই দেবেন যে আসলে আমরা কোন কাজটা করলাম, অনেকে আসলে আমরা বুঝতে পারিনি কোনটা অন পেজে কোনটা অফ পেজে, কেন বুঝতে অনেকেই পারবেন? বুঝতে পারিনি। সবগুলো তো বলে দেওয়া, অন পেজের ক্লাস তো আলাদা, সম্পূর্ণ আলাদা হয়েছে।
তো ওটা তো শুধু অন পেজই, ওর মধ্যে আর অফ পেজ ঢুকবে কিভাবে? বাদ বাকি যা আছে সব অফ পেজ। তো ওইগুলো একটু ভালো করে আমরা করে নিলে হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল মোটামুটি একটা ধারণা তো হইলো। আর আপনার বাসায় একটু ট্রাই করেন। আর আজকে যেহেতু ইন্টারনেট ঝামেলা হইলো বা কি ঝামেলা জানি না, আর মোটামুটি নেম টু ইমেলটা আমরা ইমেল পাইনি আজকে, আমরা নেক্সট ক্লাস আর একবার এটা একটু ট্রাই করবো, ঠিক আছে? তো এটাতে কোনো শীট তৈরি করতে হবে? হ্যাঁ, এটা নাম, নাম কি, তার ইমেল অ্যাড্রেস আর লিঙ্কডইন আইডি, এই তিনটা রাখলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেভ করে দিলাম।